وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যতগুলা নিয়ামত দিয়েছি, যত নিয়ামতের অধিকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, তুই যদি সমস্ত নিয়ামত রাজিকে গনে গনে তোর জীবন শেষ করে দেস, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তুই গনতে গনতে তোর জীবন শেষ করে দিবি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গনে কোনোদিন শেষ করতে পারবি না। ওয়া ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত তোর জন্য দয়াবান আল্লাহ। আমি তোর জন্য এই দুনিয়ার জমিনকে বানাইলাম। এই দুনিয়ার জমিনটা তোর জন্য আমি শক্ত করে বানাই নাই, তোর চলাফেরার জন্য কষ্ট হয়ে যাবে। আমি এমন নরম করে বানাই নাই তোর চলাফেরার জন্য কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যদি পাথরের উপর দিয়ে হাঁটাচলা করতাম, ওই পাথরের উপর দিয়ে আমাদের পায়ের ভিতরে ফসকা পড়ে যেত, ঠিক কিনা? যদি আমাদের জন্য কাদা দিয়ে দিতেন, আর সেই কাদা দিয়ে হাঁটলে পরে কি পরিমাণে কষ্ট হয় ছোটবেলা আমরা দেখেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা। এই যে জমিন, মৃত জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জীবিত করলাম দেখো বান্দারে। এই নিয়ামতের ভিতরে তুমি মুক্তমুক্তালা হয়ে আছো। এই নিয়ামতের ভিতরে তুমি আল্লাহর নিয়ামত খুঁজে পাইবা। কি বলে আল্লাহ দেখেন, ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতা। এই মৃত জমিন যখন চৈত্র মাসের চৌচির হয়ে যায়, সেই যখন মাটির ভিতরে কোনো উর্বরতা থাকে না, আর মাটির ভিতরে কোনো রকমের পানি থাকে না। আমাদের গ্রামগঞ্জের বিলের ক্ষেতের ভিতরে দেখবেন, নদীমাতৃক জায়গার ভিতরে দেখবেন, ওই দেশের মাটিগুলা কি পরিমাণে শক্ত হয়ে যায়, আর বড় বড় ফাটা হয়ে যায়, চৌচির চারভাগ হয়ে যায়, পাথরের মতো বড় বড় চাক্কা হয়ে যায়, ঢেলা হয়ে যায়। এক ক্ষেতের ভিতরে পানি তুললে 2-3 ক্ষেত পর্যন্ত পানি চলে যায়, নিজের ক্ষেতে পানি থাকে না। আল্লাহ বলেন, বান্দা আমি তোর জন্য এই মাটিটাকে আমি আবার নতুন করে জীবন দান করলাম। আর জীবন দান করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোর জন্য সুন্দর সুন্দর শস্য আর সুজলা সুফলা সুন্দর সুন্দর পরিপাটি খাবার পাঠাইয়া দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। গাজীপুর চৌরাস্তার মানুষ, এই যে আড়তের ভিতরে এত সুন্দর সুন্দর সজলা সুফলা পরিপাটি খাবার পাও, এই যে গাজীপুর চৌরাস্তার ভিতরে আড়তের ভিতরে এত সুন্দর সুন্দর শাক সবজিগুলা খাও, এই যে এত মজার মজার খাবার তোমাদের জন্য আমি আল্লাহ দিছি। আল্লাহ বলেন, বান্দারে হরেক রকমের খাবার আমি তোর জন্য দিছি। একই জায়গার ভিতরে মাটি, এই মাটির ভিতরে লাল শাক পাওয়া যায়, স্বাদ একরকম না ভিন্ন রকমের। একই মাটির ভিতরে আবার দেখেন মূলার শাক পাওয়া যায়, সেটা ভিন্ন রকমের। একই মাটির ভিতরে আবার দেখা যায় কত রকমের পালং শাক বলেন, কত রকমের শাক। আল্লাহ রাব্বুল আলামিন রং বেরঙের খাবারকে এই মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন। আবার দেখেন শীতকাল চলে এসেছে, কত রঙের সবজি, এই যে পেয়ারা, এই যে সুন্দর বাদাম, এই যে কচু, এই যে আমরা এতগুলা খাবার খাই, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোর জন্য বানাইছি তুই খাবার জন্যে। আল্লাহ বলেন, ওয়া আখরাজনা মিনহা ইয়াকুলুন। আমি এই সবগুলাকে মাটি থেকে বের করেছি বান্দা তোর খাবারের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন, ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। এই যে শুধু তা না, আমি বান্দা তোর জন্য খেজুরের এত সুন্দর সুন্দর প্রোটিনযুক্ত খাবার বানাইলাম এই মাটি থেকে। আঙ্গুর খাও, ঠিক কিনা? এত মজার খাবার চৌরাস্তার ভিতরে কত পাওয়া যায়, ঠিক কিনা? এই যে আপেল খান, এত মজার খাবার বাগানে যদি না হতো আপনি আপেল খেতে পারতেন না, আঙ্গুর খেয়ে নিজের মজা উপভোগ করতে পারতেন না। আবার আনারের দানা
ডালিমের সুন্দর সুন্দর দানাগুলা কি পরিমাণে মজা আর তৃপ্তি হয় খেতে। আমার আল্লাহ বলেন বান্দারে এই সব কিছুর বাগানকেও আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। বান্দারে এই যে এতগুলো খাবার লিয়াকুলু মিন সামারিহি, এত রকমের ফল তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইলাম, এত রকমের শাক সবজি তোকে আমি আল্লাহ খাওয়াইলাম, এত রকমের তোর জন্য আমি আল্লাহ নিয়ামত দিলাম, তারপরেও কি তুই শুকরিয়া আদায় করবি না? আফালা ইয়াশকুরুন, বান্দারে তুই শুকরিয়া আদায় করবি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর বুঝাইতে গেলে অন্য এক আয়াতের ভিতরে সূরা বাকারার ভিতরে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তুই কেমনে সেই আল্লাহকে অস্বীকার করে বসলি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমনে সেই আল্লাহরে অস্বীকার করস? ওয়া কুনতুম আমওয়াতা, তোরা তো মৃত্যু ছিলি, তোরা তো দুনিয়ার জমিনের ভিতরে আসস নাই, আল্লাহ তোদেরকে আনছে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতর যেমন আনছেন ওই আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবেন, আর মৃত্যুর পরে আমাদেরকে আবার কবরের ভিতরে দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আবার পুনরায় উত্থান করবেন। সেই আয়াতের ভিতরে আল্লাহ বলে দিলেন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, একটা সিংহায় যখন ফুঁক দেওয়া হবে ওই সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে পুনরায় আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের ভিতরে বলেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছে। দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় মুসিবতের একটা বড় বিষয় হলো এই মহিলার ফিতনা। ঠিক কি ঠিক না? গাজীপুর চৌরাস্তার ভিতরে আলোচনা করছি, মাইকের আওয়াজ বহুদূর যাচ্ছে, শত শত নয় হাজার হাজার মানুষগুলা আনাস আল বুখারী কি বলতেছে শুনতেছে, ঠিক কি না? এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। দুনিয়ার জমিনের ভিতরে চিন্তা করতে হবে না তোর জোড়া কোন দিকে গেছে, কার সাথে হবে, কোন মানুষের সাথে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার যখন সময় হবে ওই সময়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জোড়ার কাছেই তোমার ব্যবস্থা করে দিব। এর আগেই যারা জোড়ার কাছে যায় ওরা অক্কা পাকা হয়ে দুনিয়ার জমিনের ভিতরে মুসিবতে পড়ে কি পড়ে না? দুনিয়ার জমিনের ভিতরে যারা পিতামাতার মুখে চুন কালি মেখে নিজের কপাল নিজে খায়, বুঝেন না বুঝেন না, এত কিছু ভাঙ্গায় বলতে হবে না। বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে আলোচিত একটা অধ্যায়ের নাম হলো নারীর অধ্যায়। এই ফিতনা থেকে বাঁচার জন্য পৃথিবীতে আজও কোনো মানুষ এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। ওর ফিতনা এত বড় ফিতনা, সমস্ত মানুষ সেই ফিতনায় ফেসে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই ফিতনা কদর করতে হবে না, আমি তোকে যেমন বানাইলাম তোর এই দেহটা সম্পর্কে আমার টোটাল আইডিয়া আছে, ধারণা আছে। এই টোটাল আইডিয়া আর ধারণা যেহেতু আমার কাছে আছে, এই দেহের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় মানুষ বানাইছি, জোড়া ছাড়া আমি আল্লাহ কাউকে বানাই নাই। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন।
আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, সেজন্য মানুষদেরকে জোড়ায় জোড়ায় বানাইলেন। আবার তিনি আমাদেরকে উদ্ভিদগুলা খাওয়ান, আর উদ্ভিদগুলা খাওয়ানোর পরে ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, এই যে আমাদেরকে এত কিছু করলেন, আমাদেরকে যেই সত্তা থেকে বানাইলেন সেই সত্তার পরিচয় কিন্তু আমাদেরকে বোঝার জন্য আল্লাহ বলেন ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তারপরেও কিছু মানুষ এমন আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা তাদের বোধগম্য হবে না। দুনিয়ার জমিনে দেখবেন বহু রকমের মানুষ আছে, অনেক ক্যাটাগরির মানুষ আছে। তারা বলে ইসলামের কথা আমাদের ভালো লাগে না, ইসলামের কথা আমাদের বুঝে আসে না, ইসলামের কথা আমাদের বোধগম্য হয় না। আরে বেটা, তোর তো মাথার ভিতরে ঘিলু নাই, ঠিক কিনা? ইসলামের কথা তখন বুঝস যখন তোর কোনো কিছু করার থাকে না, সব হারাইয়া, ঠিক কিনা? যখন সব কিছু থাকে তখন কিন্তু বুঝে না, আবার যখন সব কিছু হারায় ফেলায় তখন কিন্তু সব কিছু বুঝে, ঠিক কিনা? এই যে দেখেন আবু তোহা আদনান, তার বিষয়ে আমি কথা বলতে চাই না, যেহেতু প্রসঙ্গ চলে আসছে সেজন্য বলছি। আদনানের স্ত্রী কিছুদিন আগেই তো তার প্রশংসা করছিল, ঠিক কিনা? বলছিল তাকে আমার কাছে ফিরিয়ে আনেন অথবা তার কাছে আমাকে ফিরিয়ে দেন। সাংবাদিক সম্মেলন করে বলে নাই, এত মহব্বত করতো, তাকে ভালোবাসতো, তার স্বামীর মতো অন্য কোনো মানুষ নাই। কয়টা দিন অতিবাহিত হতেই না হতে এই নারী আবার স্বামীর বিরুদ্ধে উল্টা অভিযোগ দায়ের করছে, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তালাকের একমাত্র পাওয়ার দিয়েছেন পুরুষের কাছে, কোন নারীর কাছে দেয় নাই। যদি নারীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তালাকের বিধান দিতেন, প্রতিদিন প্রতি সেকেন্ডে কি পরিমাণে তালাক হইতো সেটা আপনারা এখন পর্যন্ত টের পান না। মহিলারা আবেগী হয়, একটুতেই তারা 1 2 3 বলে ফেলতো, ঠিক কিনা? কিন্তু পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সবুর করে বানাইছেন, সহজে তারা 1 2 3 বলে না, ঠিক কিনা? এজন্য দুনিয়ার মানুষ তখন বুঝে যখন তার বুঝার সময় শেষ হয়ে যায়। আল্লাহর প্রত্যেকটা বিধান আমাদের বোধগম্য হোক বা না হোক, এটাই ঠিক কথা বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এরপরে বলেন আল্লাহ তাআলা ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা গেল। দ্বিতীয় নাম্বার আমাদেরকে বললেন ওয়া আয়াতুল লাহুমুল লাইল। বান্দারে তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বানাইলাম রাত্রকে। কি রাত্রকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য একটা নিয়ামত বানাইলাম। কেমন নিয়ামত? দেখ, সারাদিন যখন গাজীপুর চৌরাস্তার ভিতরে আপনারা কাজ করেন, সকাল 9টা থেকে রাত্রে 10টা 12টা পর্যন্ত কাজ করেন, রাত্রে যখন বিছানার ভিতরে ঘুমাইতে যান, যখন সুন্দর করে নিদ্রা হয়, সকালবেলা সারা দিনের যে ক্লান্তি ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই নিদ্রার মাধ্যমে আমাদের ক্লান্তিটা দূর করে দেয়, কি ঠিক না? ঠিক না? ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওই যে আগে বলছে। আবার রাত্রিবেলায় আল্লাহ বললেন তোমাদের জন্য নিয়ামত যে আমি আল্লাহ স্ত্রী রেখেছিলাম, এই স্ত্রীদের সেবা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলায় তোমাদের সেবা করবে। স্ত্রীরা বাইরে কষ্ট করে আসবে, আসার পরে ঘরের ভিতরে তোমাদের স্ত্রী তোমাকে সেবা যত্ন করবে, ভালোবাসা দিবে, তোমার হৃদয়কে ভরে দিবে, তোমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, কোনো দুঃখ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা ওয়া আয়াতুল লাহুমুল লাইল। এই রাত্রকে আমি তোমাদের জন্য একটা নিয়ামত বানাইলাম, নিদর্শন বানাইলাম আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে। আল্লাহ বলেন, তারপরে ভিতরে আয়াতে বলেন নাসলাখু মিনহুন নাহার ফাইযা হুম মুজলিমুন। সন্ধ্যা যখনই হোক না কেন তখন দেখবেন এই যে রৌদ্রের উত্তপ্ত গরম শেষ হয়ে যায়, রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আবহাওয়াটাকে স্নিগ্ধ করে দেয়। চাঁদের আলো যেমন স্নিগ্ধ হয়ে যায়, রাত্রের বাতাস যখন নির্মল হয়ে যায়, সুবাসিত বাতাস বইতে থাকে, বান্দা তখন নিজের চোখের ক্লান্তি, নিজের দেহের ক্লান্তি দূর করার জন্য ঘুমোতে যায়। আমার রব বলেন তুই ঘুমাইলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ঘুমের ভিতরে সারাদিনের কষ্টগুলাকে মুছে যাইতে। সুবহানাল্লাহ। রব্বে কারীম আবার বলেন, দেখেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। বান্দারে ওই যে আসমানের দিকে তাকা, দেখ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। এই যে সূর্য সুন্দরভাবে প্রতিদিন ঘুরতেছে, সকালবেলা পূর্ব দিকে উঠতেছে,
আবার যখন সন্ধ্যা হয়ে যায়, বিকেলবেলা অস্তমিত হয়ে যায়, ওই বিকেলবেলা অস্তমিত হয়ে গেলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বললেন, এই বান্দা তুই একবার সূর্যের দিকে তাকা, একবার সূর্যের দিকে তাকাইয়া দেখ, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সূর্য কোনোদিন এদিক সেদিক হয় নাই, বরং সূর্য যেমনভাবে আমি আল্লাহ হুকুম করেছিলাম বান্দা তোর কল্যাণের জন্য, সেই সূর্য প্রতিদিন সেইভাবে পূর্ব আকাশে উঠে পশ্চিম আকাশে হেলে যায়, কোনোদিন সমস্যা হয় নাই। লাশামসু ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আমি আল্লাহ কত বড় পাওয়ারফুল একজন সত্তা। একবার সূর্যের দিকে দেখ, কোনো মানুষের পাওয়ার নাই সেখানে, ক্ষমতার হাত দেওয়ার মতো কোনো মানুষের ক্ষমতা নাই। সূর্যকে বিকরণ ঘটাবে, সূর্যকে আগে করে তুলবে, সেই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের এখন পর্যন্ত হয় নাই। আমার আল্লাহ বলে শুধু সূর্য না, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম, যেই পথ দিয়ে আমি যাওয়ার জন্য বলছি সেই সূর্য সেই পথেই যাই, চন্দ্র সূর্য সেই পথে অতিক্রম করে একদিনও তাদের রাস্তা থেকে অন্যদিকে চলে যায় না। ও দুনিয়ার মানুষ, গাজীপুরের চৌরাস্তার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে যে রাস্তা দিয়েছেন, সেই রাস্তা দিয়ে আমরা কতটুকু চলি একবার নিজের হিসাব নিজেই মিলাইয়া দেখেন। চন্দ্র সূর্য তাদের নিজেদের পথ দিয়ে তারা অতিক্রম করে, কিন্তু মানুষ আল্লাহ বানাইলেন, সেই মানুষ আল্লাহর পথ দিয়ে আমরা কতটুকু চলি, হেদায়েতের পথে চলি নাকি হেদায়েতের উল্টা পথে চলি, সত্যের পথে চলি নাকি সত্যের অন্য দিকে চলি, নেই এবং নিষ্ঠা আদর্শের পথে চলি নাকি অন্যায়ের পথে চলি, একবার চিন্তা করেন, একটু ভাবেন, গাজীপুরের মানুষ ইনশাআল্লাহ আল্লাহর পরিচয় পাইয়া যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এই যে আমি চন্দ্র এবং সূর্যকে যেই কক্ষপথে চলার জন্য আদেশ করেছিলাম, সেই কক্ষপথে তারা নিজেদের যতদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ না তুলব ততদিন পর্যন্ত তারা সেই পথ দিয়ে চলতে থাকবে, কোনোদিন অন্যদিকে যাবে না। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আর প্রত্যেকটা সৃষ্টিজীবী আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। আপনি আমাকে ইবাদত করার জন্য আল্লাহ বানাই নাই, তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই। যদি তাসবিহ পাঠ করার জন্য বানাইতো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত প্রাণী ছিল, সমস্ত প্রাণীগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পরায়াতে বলেন, ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য আরেকটা নিদর্শন দিলাম, একটু খেয়াল কর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার বোঝানোর জন্য চেষ্টা করছেন। বান্দা খালি পিঠ মুচড়াই, বান্দা খালি আল্লাহর নিয়ামত থেকে দূরে সরে যেতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এ বান্দা শোন, আরেকটু শোন, তোকে আরেকটা জিনিস দিলাম। কি দিলাম? এবার বান্দাকে আল্লাহ বলেন, আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য একটা ব্যবস্থা করলাম। তুই যখন কোথাও যাওয়ার জন্য যখন ভ্রমণ করা শুরু করবি, তোর যে সামানাগুলো আছে, তোর যে খাবার দাবার আছে, তোর যে বিডিং পাতিগুলো আছে, তুই তো মুসাফির মানুষ, এই দুনিয়ার জমিনের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গা সফর করবি। এই সফর করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর যে সফরের সামানাগুলো আছে, এই সফরের সামানাগুলা বহন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য চতুষ্পদ জন্তুগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য সুন্দর করে বানাইয়া দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোর জন্য চতুষ্পদ জন্তুগুলা কি পরিমাণে সহযোগিতা করে ঠিক কিনা। এই চতুষ্পদ জন্তুগুলা যখন ঘোড়া দেখেন আমাদের সাওয়ারির সমস্ত জিনিসগুলা বহন করে, গাধা আমাদের সমস্ত সাওয়ারির জিনিসগুলা সামানাগুলাকে বহন করে, আবার হাতি আমাদের সব কিছু বহন করে, গাধা আমাদের সমস্ত আমাদের চলার পথে চিজ ও আসবাবগুলাকে বহন করে। আল্লাহ বলেন বান্দা তোর কষ্ট হবে আমি চাই না, বরং ওই তোর কষ্ট যেন দূর হয়ে যায়, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুকে তোর খাদেম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুষ্পদ জন্তু তোর খাদেম বানাইয়া দিলাম। এখন তো একটু তাকান, এটা আর বেটা বলা হচ্ছে হামাল না অর্থ যদি বহন করা হয়ে থাকে, এই শব্দের একটা তো যদি আমি এখন তাফসির করতে যাই, এই তাফসিরের ভিতরে দিয়ে বের হবে আমাদের মোটরসাইকেল ঠিক কিনা, এই তাফসিরের ভিতরে বের হয়ে আসবে আমাদের প্রাইভেট কার ঠিক কিনা, এই তাফসিরের ভিতরে বের হয়ে আসবে আমাদের বাস যত রকমের যানবাহন আছে, এমন রকেট বিমান যত রকমের জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বানাইলেন, সবগুলা আমাদের বহন করার জন্য বানাইলেন। হামাল না অর্থই হলো বহন করা, আমাদের বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, বান্দা আবারও এখন আল্লাহর কথা মানতে চাই না, একটু পাছা ঘোরাইতেছে। আল্লাহ রাব্বুল বলেন এ বান্দা দুনিয়ার জমিনে যে কি আমার কথা একবার বুঝোস না। আল্লাহ বলেন তাহলে শনিবার তোকে স্থলপথে বুঝাইলাম, বুঝস না, এবার একটু জলপথে আয়, জলপথ বুঝেননি। ফিল ফুলকিল মাশহুন, একটু জলপথে আয়। জলদস্যুদের অবস্থা কি দেখছেননি? জলপথে যখন বান্দা চলে আসে মাছ মারার যখন ওই যে জাতীয় মাছ, কি মাছ আপনাদের জাতীয় কি মাছ খাইতে মজা লাগে না? লাগে না? 1400 টাকা কেজি ঠিক কিনা? কিনার সৌভাগ্য হয় না, মান্তের বাদ দাওয়াত দিলে খাই ঠিক কিনা? আজকেও দাওয়াত খেয়েছি। হুজুরের খাওয়ার কত আইটেম মিয়া, কত খাও মিয়া, কিনা খাওয়ান লাগে না? হুজুরের বেতন কম। আল্লাহ কে বান্দা তোকে আমি খাওয়াবো, আমি আল্লাহ খাওয়াবো, তোকে কোরআন দিয়েছি আমি, আলেম বানিয়েছি তোকে আমি, নবীর ওয়ারিস বানিয়েছি তোকে আমি, এই দুনিয়াতে তোকে সম্মান দিয়েছি আমি, তোর খাবারের কি রুটিন আমি দেব, আমি তোর চিন্তা করতে হবে না। সকালবেলা ফজর নামাজ পড়ে ঘুমালি, জুমার নামাজ পড়ালাম, জুমার নামাজের পরে খাবার রেডি, কল্পনাও করতে হয় না ঠিক কিনা? বান্দা তোকে বানাইলাম আমি, রিজিক দিলাম আমি, তোর চিন্তা করতে হবে না, তোর রিজিক আমি এমনি খাওয়াবো। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আমার কথা বললাম, ফজর নামাজ পড়ে ঘুমাইলাম, জোহর নামাজ পড়ে জুমার নামাজ পড়ে দাওয়াত খেয়ে আপনাদের মাঠে চলে আসলাম। কত খাবো? রাত্রে আরেক দাওয়াত, এরপর দিন প্রতিদিন দাওয়াত না খাই দেখে এখন মানুষ গুসা হয়। আল্লাহ বলে বান্দা তোকে আমি খাওয়াবো। ওইবার থেকে ইলিশ মাছ মারার জন্য সমুদ্রের ভিতরে মানুষ যায় কি যায় না? হঠাৎ করে যখন সমুদ্রের ভিতরে পানিগুলো উত্তাল তরঙ্গের ভিতরে সমুদ্রের ভিতরে উত্তাল হয়ে যায়, আমার আল্লাহ বলেন সেখান থেকেও আমি আল্লাহ তোকে বাঁচাইয়া নেই। সুবহানাল্লাহ বলতেন না? মুহতারাম হাজিরিন, তাফসিরুল কোরআন মাহফিল, সেজন্য তাফসির থেকে কোরআন থেকে কথা বলছি, বাইরে যাচ্ছি না, কোনো ঘটনাও বলছি না, বলবো ইনশাআল্লাহ হাদিস থেকে কিছু কথা। সময় তো কম। আব্দুল্লাহ সোহাইলি ভাই আমাকে দিয়েছেন, ভাই তাফসির করেন। তাফসির মাহফিলে যদি তাফসির না করা হয়, সেই তাফসির মাহফিলের আহমিয়ত আজমিয়ত থাকে না। আজকে আমাদের তাফসির মাহফিলগুলা গল্প আর কিচ্ছা, টান আর গান, নাচ আর বাজ দিয়ে এখন এই মঞ্চ ভরে গিয়েছে। এই কোরআনের হক কথাগুলা যখন আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য এই কোরআনের মাহফিলগুলাতে বাতিলদের এখন চর্মচক্ষু পড়ে গিয়েছে, রক্তচক্ষু আমাদের দিকে এখন পড়েছে। সেই চক্ষুকে আবার তাদের ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের সঠিক কথাগুলো বলে তাফসিরের মাধ্যমে মুখ দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দর করে আরো শোনাচ্ছেন, শুনেন না। আল্লাহ রাব্বি বলেন আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। বান্দারে, মানুষ যখন সমুদ্র পথে চলাফেরা করে, জাহাজ নিয়ে যখন এক দেশ থেকে অন্য দেশে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাহাজটাকে সমুদ্রের উত্তাল তরঙ্গমালা থেকে কেমনভাবে আমি আল্লাহ হেফাজত করি। সেখানে কোনো বাঁচাইবার মালিক নাই। সমুদ্রের ভিতরে এই জাহাজটা ডুবে পানির তলদেশে অতীন গহন দেশে চলে যাইত,
কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা ওই সমুদ্রের ভিতরে, ওই সাগরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতরে পরে বলতেছেন, দেখে কি বলতেছেন, وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِ مَا يَرْكَبُونَ وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِ مَا يَرْكَبُونَ। বান্দারে, তোকে তো আমি একটার কথা বললাম, আমি একটার কথা শুধু এখানে বললাম না। ওয়াখালাকনা, আমি এরকম একটা দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণে তোর জন্য সৃষ্টি করলাম। আমার আল্লাহ বলেন মিম্মিসলিহি, এর মতো আরো শত শত কোটি কোটি গুণ আমি আল্লাহ এমন উদাহরণ দিয়ে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত তুই যদি গনতে গনতে তোর জীবন শেষ করে দিস, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তুই কোনোদিন গনে শেষ করতে পারবি না। আল্লাহ বলেন ওয়া ইন شأنغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون। বান্দা, এই যে তুই যে সমুদ্রের ভিতরে গেছিলে, সেখানে ইচ্ছে করলে আমি আল্লাহ তোকে ওই সমুদ্রের ভিতরে ডুবাইয়া মারতে পারতাম, কিন্তু আমি আল্লাহ সমুদ্রের ভিতরে তোকে ডুবাইয়া মারি নাই। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য একটা সুন্দর উপমা রেখে দিলাম। মুহতারাম হাজিরিন, ওয়ালা হুম ইয়ানজুরুন। বান্দা, তারপরে কি তুই দেখোস না? তোর কি একটু উপলব্ধি হয় না, বুঝে আসে না? আল্লাহ তাআলা তারপরে বলেন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। এটা আমি আল্লাহ রহমান, তোর জন্য দয়ার সাগর। এজন্য আমি আল্লাহর রহমান এবং রহিমের কারণে আমি আল্লাহ তোর জন্য রহমত দিয়ে এটাকে আমি আল্লাহ তোকে তোর গন্তব্যে পৌঁছে দিই। সুবহানাল্লাহ বলতেন না? وَإِذَا قِيلَ لَهُمْ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَإِذَا قِيلَ لَهُمْ, আবার যখন ওই মানুষদেরকে বলা হয় ইত্তাকু, তোমরা কি করো, ফরেজ থাকো, বাইনা আইদিকুম ওয়া খালফাকুম, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফাহেশা কাজ যেগুলো রেখে দিয়েছেন, তোমাদের ডাইনে বামে সামনে পিছনে যত অন্যায় অপকর্ম পাপাচার আছে, এই সমস্ত অন্যায় অপচার আর পাপাকর্ম থেকে যখন আল্লাহ বলে বান্দা তুই বিরত থাক, এইগুলাই যাইস না, নোংরামি কাজের ভিতরে যাইস না, তখন বান্দা বলে আল্লাহ এই তো গেলাম, আর করবো না। একবার দুইবার করে করে যখন বান্দা যখন নিজের জীবনকে একবারে বিপন্ন করে দেয়, নিষ্পন্ন করে দেয়, নিজের যখন অস্তিত্বকে একবারে হারিয়ে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলে বান্দারে, তোকে আমি বারবার বলছিলাম, তোকে আমি একবার দুইবার নয়, বহুতবার তোকে আমি নজর দেখাইছিলাম, তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দেখাইছিলাম, এই নিদর্শনগুলার পাওয়ার পরেও তুই আমি আল্লাহর পথে ফিরে আসস নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য অপেক্ষায় থাকে মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ওয়েট করতে থাকে। ওই বান্দা যখন একবার ফিরে আসে আর ডাক দিয়ে বলে আল্লাহ জীবনে যত কিছু করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আরশের মালিক ডাক দিয়ে বলে বান্দারে, তোর এই কথা জবান দিয়ে বলতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই কথাগুলোকে মাফ করে দিয়ে তোর জীবনটাকে পরিপূর্ণ করতে এবং তোর গুনাহগুলোকে মাফ করতে আমার সেকেন্ড লাগে না। আল্লাহ বলেন অন্য আয়াতের ভিতরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা অপশন দিলেন, বান্দারে দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে একদিকে করে ফেললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মানুষদেরকে একদিকে করলাম, সেটা কেডা? ইন্নাল্লাযীনা আমানু, যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনের ভিতরে ঈমান আনছে, ওই সমস্ত মানুষগুলা যখন দুনিয়ার জমিনের ভিতরে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে ঈমান থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগি যত অপরাধ করছস তওবা করার কারণে আমি আল্লাহ মাফ করে দিই। ঈমান আনার কারণে জান্নাত দিব। আল্লাহ বললেন
কিন্তু জান্নাত দিলেই তো হবে না, জান্নাতের তো স্থান আছে, মাকাম আছে। গাজীপুর চৌরাস্তা জায়গা আছে, আপনার বাড়ি নাই, ঘর নাই, এই জায়গা আপনি বাসস্থান না বানাইতে পারলে কি আপনার দাম আছে? এখন আল্লাহ বলে জান্নাতে তো দিলাম, জান্নাতের জায়গা তোকে দিলাম, তো জান্নাতের জায়গা নিলি, জান্নাতের ভিতরে বাড়ি বানাতে হবে না? আল্লাহ বলেন কেমনে বাড়ি বানাবি, জান্নাতে বাড়ি কেমনে বানাবেন? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত মানুষগুলা ঈমান আনলো এবং নেক কাজ করলো, ওই সমস্ত মানুষগুলা দুনিয়ায় চলতে ফিরতে যত জায়গায় যাবে, সব নেক কাজগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করার পরে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে তার মাকাম বাড়াবেন। হুজুর তাহলে চলতে ফিরতে এত ইবাদত বন্দেগী আমরা করতে পারতাম না? মুহতারাম হাজিরিন, এবার মূল কথায় আসি। এত ইবাদত বন্দেগী সংক্ষিপ্ত আকারে বলে দেই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে আমাদের খাবার খাইতে বলছেন এমনে খাবার খাবো, এটাই ইবাদত। আল্লাহর নবী যেমনে ঘুমাইতে বলছেন এমনে ঘুমাবো, এটাই ইবাদত। আল্লাহ নবী বলছেন ডান কাটতে ঘুমাও, এটাই তোমার জন্য ইবাদত। আল্লাহ নবী বলছেন তোমরা হালাল খাবার খাও, এটাই খেলাম, এটাই আমার জন্য ইবাদত। আল্লাহ নবী বলছেন পানি তুমি 3 ডুবে পানি খাও, ডান হাত দিয়ে পানি খাও, এটাও ইবাদত। আস্তে আস্তে রাস্তা ডান পাশ দিয়ে হারবো, এটাই আমার জন্য ইবাদত। সত্য কথা বলবো, এটা আমার জন্য ইবাদত। হাসি মুখে কথা বলবো, এটা আমার জন্য ইবাদত। মুসলমান ঘুম থেকে উঠবে এবং ঘুমানো পর্যন্ত পেশাব পায়খানা বাথরুম চাকরি বাকরি সত্য এবং ন্যায়ের পথে চলবে, চাকরি করবে সত্যের পথে করবে, ব্যবসা করবে সত্যের কথা বলবে। গাজীপুর চৌরাস্তার ভাইয়েরা এই যে ব্যবসা করতেছেন, কোনো মানুষকে ঠকাবে না, ধোঁকাবাজি প্রতারণা মাল বিক্রি করবে না, ধোঁকা দিয়ে প্রতারণা করে মাল বিক্রি করবে না। আমার আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি, এই ব্যক্তি ব্যবসায়ী সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন তারা আমার সাথে সিদ্দিকে আকবরের সাথে তার হাসবে। সুবহানাল্লাহ। এজন্য এটা আমাদের ইবাদত। বান্দা ঘুমাবে, এটাও ইবাদত, জাগ্রত হবে, এটা ইবাদত, ব্যবসা করবে, এটা ইবাদত, সন্তানদেরকে খাওয়াবে ইবাদত, সন্তানদেরকে জিনিসপাতি কিনে দেবে ইবাদত। সব কিছু আল্লাহ বলেন বান্দা তোর জন্য ইবাদত। মুহতারাম হাজিরিন, এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইবাদতের কথা বললেন, সর্বশেষ নিয়ামত যেটা, সেটা হলো আপনি আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, নিঃশ্বাসের নিয়ামত। এই নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনি আমার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার দাম আছে। এই নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে তখন আপনি আমার 4 আনা বিন্দু মাত্র দাম থাকবে না, ঠিক কিনা? এই নিঃশ্বাস যখন আছে তখন আমি মানুষ, আমার কাম চাকরি বাকরি সব ঠিক আছে, নিঃশ্বাস চলে যাবে তো মানুষ থাকবো না, লস হয়ে যাব। ইমান হারা হয়ে কবরে যাব তো জাহান্নাম, ইমান নিয়ে কবরে যাব তো জান্নাত। মুহতারাম হাজিরিন, মোহাব্বত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার জন্য আছি তো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তার নাম ছিল, এই যে এটা ধরেন, ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা ইতি টানবো। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই দুনিয়ার জমিনের ভিতরে সাহাবাদের চেয়ে উত্তম আদর্শবান কোন সাহাবা হতে পারে? সাহাবা হতে পারে না। ছোট্ট সাহাবী ছিল, তার নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা। সেই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তার বাবার সাথে নসিহত শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। তালহা ইবনে বারারা যখন চলে যাবে, সবাই যখন চলে গেলে, ছোট্ট ছেলে তখন চলে যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কি গো তালহা, তুমি যাও না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। সবাই আপনি নির্দেশ করেছেন সেজন্য সবাই চলে গিয়েছে। ওগো রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটা আদেশ দেন, যেই আদেশ পালন করার কারণে আমি বড় দামি হয়ে যাব। আল্লাহর পয়গম্বর তালহাকে বললেন, তালহা, নিজের ঈমানি পরীক্ষা করতে চাও নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার আদেশ পালন করার জন্য আমার মনটা পাগল হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে অন্ততপক্ষে বলতে পারবো, ওগো রাসূল, আপনার একটা আদেশ পালন করেছি। আল্লাহর পয়গম্বর বললেন, তালহা, ওই যে তোমার বাবা যায়, তোমার এখানে যে খঞ্জরটা আছে, সেই খঞ্জরটা নিয়ে তোমার বাবার কল্লাটা নিয়ে আসে। তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন,
বাবার কল্লা আনার জন্যে আল্লাহর পয়গম্বর তখন তলহাকে ডাক দিলেন, তলহারে আর সামনে তোকে যেতে হবে না, তুই পরীক্ষায় ফাঁস করে ফেললি। আমি কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছে। আমাকে আল্লাহ রাব্বুল দয়ার নবী করে পাঠাইছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া দিয়েই দুনিয়াতে পাঠাইছে। পিতা আর পুত্রের মিল করার জন্য, পিতা আর পুত্রের শত্রুতাই পোষণ করার জন্য নবী দুনিয়ার জমিনে আসে নাই। তালহারে আমি তোকে বললাম তোর পিতার কল্যাণের জন্য, এটাও যেমন আমার আদেশ ছিল। ওগো তলহা এবার তুই ফিরে আয়, তোর পিতার কল্যাণ আনতে হবে না, এটাও আমার আদেশ হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আদেশ যখন তিনি বাস্তবায়ন করলেন, বাড়ি চলে গেলেন। মন খুশি নবীজি আমাকে দুইটা আদেশের কথা বললেন, মানলাম। কিছুদিন পর ছোট্ট তলহা অসুস্থ হয়ে গেল। সেই ছোট্ট তলহা অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তার বাড়িতে গেলেন, দেখলেন তার অবস্থা খুব ভালো না। তলহাকে ডাক দিয়ে বলে, তলহারে আমি আল্লাহর পয়গম্বর তোমাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি, তোমার চিন্তা নেই। তালহা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। এই কথা বলার পরে তলহার বাবাকে বললেন, বারাকে, ওগো বারা, তোমার তলহা মনে হয় খুব বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না। তলহা যদি ইন্তেকাল হয়ে যায় আমাকে খবর দিবা, আমি তলহার জানাজা নিজে আল্লাহর পয়গম্বর পড়াবো। সুবহানাল্লাহ বলতেন না? ছোট্ট সাহাবী তলহার জানাজা পড়াবেন। কিছুদিন পরে তলহা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে খবর গেল তলহা মারা গিয়েছে, তলহার জানাজাও হয়ে গিয়েছে, তলহাকে কাফর দাফন করা হয়েছে। নবীর অন্তরের ভিতরে একটু কষ্ট লাগলো। হাই হাই কি বলে, তলহাকে এত ভালোবাসতাম, তলহার জানাজা আমি পড়াবো সেজন্য বলে আসছিলাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের ভিতর এক বুক কষ্ট নিয়ে তলহার বাড়িতে আসলেন।